হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আমি আবিদা সাবিহা, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে। সো আজকের ভিডিওতে আমি মেনলি কথা বলবো ঢাকা ইউনিভার্সিটির ক্ষয়টি যারা পরীক্ষা দিবা তাদের সম্পর্কে। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা যে 13 ডিসেম্বর হচ্ছে, তোমরা কি মাথায় কিছু আছে? পড়াশোনা হচ্ছে কিছু? অনেক টেনশন হচ্ছে, তাই না? সো কিভাবে হচ্ছে আমরা টেনশনটাকে দূর করতে পারি, তো সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। কিন্তু তার আগে আমরা টেনশনকে দূর করার, অর্থাৎ টেনশন না আসার জন্য যে বিষয়গুলো করতে পারি সেটা হচ্ছে কিছু ফাঁকিবাজি ট্রিক্স ফলো করতে পারি। তেমন হচ্ছে আমরা কিছু ট্রিক্স ফলো করব, যার মাধ্যমে আমরা ঢাকা ইউনিভার্সিটির বাংলার প্রিপারেশন মাত্র 30 দিনে শেষ করব। তো চলো দেখে আসা যাক। আমি আমার অ্যাডমিশনের একটা অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যেই ইউনিভার্সিটিগুলো পরীক্ষা দিয়েছি, অর্থাৎ জাহাঙ্গীরনগর বলো, যেই ইউনিভার্সিটি বলো, রাজশাহী বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, বিউপি বলো, সবগুলোর থেকে সব থেকে সহজ প্রশ্ন আসে ঢাকা ইউনিভার্সিটিতে। কথাটা শুনতেও যদিও একটু অন্যরকম লাগে যে ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি এত সহজ প্রশ্ন করে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি একদম স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন করে। একটা স্টুডেন্ট যদি ভালোভাবে পড়াশোনা করে তাহলে সে অবশ্যই চান্স পাবে। তো আজকে আমরা কথা বলবো ঢাকা ইউনিভার্সিটির বাংলা নিয়ে। তো বাংলা প্রশ্ন তোমরা যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, তখন দেখতে পারবে যে ঢাকা ইউনিভার্সিটি মেইনলি বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার হচ্ছে মিক্সড করে কোয়েশ্চেন করে, রাইট? কেমন মিক্সড করে কোয়েশ্চেন করে? অর্থাৎ ধরো বাংলা আমার পথ একটা প্রবন্ধ থেকে কি করলো, একটা লাইন তুলে দিল। ওই লাইনটা তুলে একটা শব্দের উপর হচ্ছে তারা নিচে আন্ডারলাইন করে বললো যে এই শব্দটা কোন কারকে, কোন বিভক্তি, বা এই শব্দটা কোন সমাস, মানে এরকম প্রশ্ন থাকতে পারে, বা এই শব্দে হচ্ছে কোন উপসর্গ গ্রহণ করা হয়েছে। তো মেইনলি তোমার ফার্স্ট পেপার থেকে হচ্ছে সেকেন্ড পেপার কোয়েশ্চেন গুলা করে থাকে। আমরা বিগত বছরের প্রশ্ন হচ্ছে যদি সলভ করে থাকি তাহলে আমাদের আইডিয়া থাকা উচিত। তো এই দিক থেকে আমরা কি করতে পারি, ফার্স্ট পেপারে যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমাদের গল্প বলো, অর্থাৎ গদ্য বলো, পদ্য বলো, বা সহপাঠের হচ্ছে আমাদের নাটক বলো, উপন্যাস বলো, এই সবগুলো সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা রাখতে হবে, যেন যে জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন আমাদের কাছে এরকম মনে না হয় যে আমার তো এটা পড়া ছিল না, বা ভালো করে পড়া হয়নি, এমন যেন না হয়। অর্থাৎ আমরা যেন ভালোভাবে এটা মনে রাখতে পারি যে না, আমাদের এটা পড়া থেকে এসেছে, এখন যেই ধরনের কোয়েশ্চেন আসে না কেন আমরা পারবো। অর্থাৎ এর জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করতে পারি চাইলে, অথবা আমরা এটাও করতে পারি যে যে কোনো একটা বাজারে বই থাকতে পারে, আমি নাম বলছি, অভিযাত্রী বলো, স্বপ্নশিরি বলো, এরকম কিছু বই আছে যেগুলো খুবই কি বলে যে অনেক বেশি সবাই বলে থাকে যে প্রশ্ন কমন পড়ে যায়। প্রশ্ন কমন পড়ে বলতে ওরকম ধরনের প্রশ্ন অবশ্যই আসে, আমি অস্বীকার করব না। স্বপ্নশিরি বলো বা হচ্ছে অভিযাত্রী বলে, ওইখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর এটা হচ্ছে তোমাদের যে এমসিকিউ পার্ট গুলো আসে, অর্থাৎ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, তো ওভাবে। তো তোমরা বলতে পারো যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবগুলো তো অনেক বেশি হচ্ছে টপিক, তো টপিকগুলো কিভাবে সিলেক্ট করব? এটা খুবই সহজ। সেটা হচ্ছে তোমরা বিগত 5 বছর প্রশ্ন অ্যানালাইসিস করো যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক থেকে। তো প্রশ্ন অ্যানালাইসিস করে দেখতে পারবা যে কোন কোন বিষয়গুলো থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকবার প্রশ্ন করছে, বা 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে প্রশ্ন করছে। ঠিক আছে, তো ওগুলো হচ্ছে তোমরা নোট করে রাখবা। ঠিক ওই টপিকগুলোই হচ্ছে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, বেশি বেশি পড়বা। যেমন সমাস, এই টপিক থেকে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রশ্ন করে, তার মানে সমাজ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজটাকে গুরুত্বপূর্ণ লিস্টে রাখতে হবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে তোমরা সিলেক্ট করে সিলেক্টিভ ওয়েতে পড়তে পারো। আর এইভাবে পড়লে কিন্তু টপিকগুলো কমে যায়, আর একটু চাপটাও কম পড়ে, ফাঁকিবাজিটাও হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের একটা ফাঁকিবাজি। 2 নম্বর ফাঁকিবাজিতে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে মুখস্থ পার্ট। আমরা জানি ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে মুখস্থ পার্ট থেকে কিন্তু 2-3টা প্রশ্ন এসে যায়। তো সেটা নিয়ে আমরা এখন কথা বলি। আমি এখানেও আরেকটা বই হচ্ছে তোমাদের ফলো করতে বলবো, সেটা হচ্ছে এটিএম একটানা মুখস্থ। এই বইটা থেকে প্রত্যেকবারই প্রচুর কোয়েশ্চেন হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে কমন আসে, সেটা আমি নিজেও দেখেছি। তো এখানেও কিছু ফাঁকিবাজি ট্রিক্স আছে, রাইট? তো ফাঁকিবাজি ট্রিক্স গুলো কি, সেটা হচ্ছে দেখবা তুমি বাগধারা, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। বাগধারা এমসিকিউ আছে 430টা। তো এই 430টা শুধু এমসিকিউ তুমি পড়বা, কিন্তু এর আগে যে ডিটেলসে দেওয়া আছে যে এটা মানে এটা এটা সংস্কৃত শব্দ, এটা থেকে এভাবে এসেছে, এটা উপসর্গ যোগ করলে এরকম হয়, ওরকম হয়, এগুলো পড়ার কোনো দরকার নাই। তুমি ওই 430টা হচ্ছে এমসিকিউ আছে, ওই এমসিকিউ গুলো সলভ করবা, বেশি বেশি পড়বা। ওখানে ডিটেলসে দেওয়া আছে নিচে ওটা কেন হলো, ওটার অর্থ কি, ওগুলো দেখে দেখে পড়বা। আমার মনে হয় এটা এইভাবে পড়াই হচ্ছে যথেষ্ট। ওই হচ্ছে আগে যে ব্যাখ্যা দেওয়া থাকে বা ডিটেলসে হচ্ছে কি কি দেওয়া থাকে, ওগুলো পড়ার কোনো দরকার নাই আপাতত অ্যাডমিশনের জন্য।
তারপর আসি রিটেনের ক্ষেত্রে। তো ঢাকা ইউনিভার্সিটির বাংলার রিটেনটার জন্য তোমাকে কিন্তু ফুল সিলেবাস পড়তে হবে, ঠিক আছে? ফুল সিলেবাস না পড়লে তুমি ঢাকা ইউনিভার্সিটির রিটেনটা ভালো করতে পারবা না। যেমন তুমি 2024-25 সেশনের হচ্ছে প্রশ্নটা দেখো, সেখানে কিন্তু দেখলে তোমরা দেখতে পারবা যে গৃহ থেকে প্রশ্ন এসেছিল রিটেনের ক্ষেত্রে। গৃহ কিন্তু তাদের সিলেবাসে ছিল না, অর্থাৎ সিলেবাস বহির্ভূত থেকেও প্রশ্ন করতে পারে ঢাকা ইউনিভার্সিটি। তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই নিজেকে প্রিপেয়ার করতে হবে যেন রিটেনের যেন বাইরে থেকে আসুক আর ভেতর থেকে আসুক তুমি সবকিছু অ্যান্সার করতে পারো। তো আমি বলবো অত ডিটেলসে সবকিছু পড়ার দরকার নাই, তুমি প্রত্যেকটা ফুল সিলেবাসে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা গদ্য পদ্য তুমি একবার করে পড়ে রাখো, অর্থাৎ তোমার মাথায় যেন থাকে যে না এই গদ্যের সামারি এটা, এই পদ্যের সামারি এটা। তো সামারি থাকলেই তোমার মাথায় থাকলে ইনশাআল্লাহ আমি আশা করছি তুমি লিখতে পারবা। আর রিটার্নের ক্ষেত্রে বলবো যে প্রত্যেকবারই দেখে আসছো যে একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ দেওয়া থাকে, সেই অনুচ্ছেদ থেকে হচ্ছে 5টা প্রশ্ন থাকে, অর্থাৎ তোমাদের 12 এরকম হবে, একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদ থেকে হচ্ছে 5টা প্রশ্ন থাকবে, তোমাদের এই 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। আর প্রত্যেকবার আমরা দেখে আসছি একটা সারমর্ম থাকে, সেই সারমর্মটা আমাদের অ্যান্সার করতে হয়। তো এই দুইটা হচ্ছে তোমাদের প্লাস পয়েন্ট, অর্থাৎ সারমর্ম তারপরে হচ্ছে অনুচ্ছেদ থেকে প্রশ্ন, এই দুটো ঢাবি হচ্ছে প্রায় 3-4 বছর ধরে এভাবেই দিয়ে আসতেছে। তো তোমাদের সময় আসার পসিবিলিটি অনেক বেশি, তাই আমি বলবো যে তোমরা ওই বেশি বেশি এইগুলো প্র্যাকটিস করো। সারমর্মের ক্ষেত্রে বলবো সারমর্ম হয় কি তোমরা গুগলে সার্চ দিতে পারো, সেইখান থেকে অনেক অনেক সারমর্ম থাকে, সেগুলো প্র্যাকটিস করতে পারো বা যে কোনো একটা বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো, বা তোমরা যেই কোচিংয়ে পড়তেছো সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। মেইনলি সারমর্মের বিষয়টা হচ্ছে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি। তারপরে যে বিষয় থেকে অনুবাদ থেকে প্রশ্ন আসতে পারে, বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা এরকম প্রশ্ন আসতে পারে, বা অন্য যে 5 মার্কের প্রশ্নটা আসে ওটা হচ্ছে আনপ্রেডিক্টেবল থাকে, কারণ ঢাবি একবার এক এক রকমের প্রশ্ন দেয় ওই বিষয়টার ক্ষেত্রে। তো সেটা বলবো প্র্যাকটিস করতে করতে তোমাদের আয়ত্তে চলে আসলে ওটা বেশি ঝামেলা হবে না। তো এটা হচ্ছে মেইনলি বাংলা ফুল একটা কভারেজ। আর তোমরা যদি বাংলা কিভাবে 30 দিনে একটা একটা বিষয় কিভাবে পড়বো ওটা একটা ডিটেলসে ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাও, আমি ইনশাআল্লাহ বানাবো।